এখন ইমানদারে ঘুমায় কখন? সারা রাত মোবাইল তো আছেই, মোবাইল রহমতুল্লাহ আলাই। এটা যে কি জিনিস, এটা যে কত সময় নষ্ট করে, এটা যে কত ক্ষতি করে, এটা যে কত সংসার ভাঙ্গে, এটা যে কত ডিস্টার্ব করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটার অনিষ্ট থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। চুয়াডাঙ্গা মাহফিল, রাত্রে খেতে বসছি, এক মুরব্বী এসে দোয়া করে, হুজুর দোয়া চায়, আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। কেন? কে বিয়ে দিছে ঠাকুরগা। কে ঠাকুরগা বিয়ে দিলেন 250 মাইল দূরে। এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। তো বললাম মোবাইলকে ঘটক বানালেন? হুজুর দেইনি তো মোবাইল, এই জন্য দিয়েছি। অনলাইনে ক্লাস করে, সায়েন্সের ছাত্রী, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্লাস করতে হয় অনলাইনে। ভালো একটা দিলাম যেন ভালো করে দেখতে পারে, কিন্তু ও যে আরেকটা লাইন খুলছে তা তো জানি না। ও নাই, 3 দিন খবর নাই। বললাম মা তুমি কই? কাব্বা আমরা ভালো আছি। কি আমি ভালো আছে না আমরা ভালো আছে? হ্যাঁ, আমি ভালো না আমরা ভালো? তাহলে মোবাইল আমি থেকে কি বানায়? হ্যাঁ, কি বরকত দেখেন। এমনি কি রহমতুল্লাহ আলাইহি কইছি, যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না পারেন, খুব সমস্যা হলে একটা করে মোবাইল কিনে দিবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা এই নেশা থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। এক যুবক মোবাইল হারাইছে। মোবাইল হারায় আমারে বলে, হুজুর মোবাইলটা হারায় আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছো? বিধবা হয়ে গেছি। বউ না থাকলে সমস্যা নাই, মোবাইল থাকতেই হবে। আমি তো মনে করি মোবাইল আসক্তি, গেমস আসক্তি, ইয়াবা, গাঁজা, আফিমের চেয়ে মারাত্মক ভয়ঙ্কর। খুব সাবধান। মোবাইল যাকে চালাবে তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই, যে মোবাইলকে চালাবে তার জায়েজ। মোবাইল যাকে ব্যবহার করবে তার জায়েজ নাই, যে মোবাইলকে চালাবে সে চালাতে পারে, সে ইউজ করতে পারে। মোবাইল যদি উল্টা আপনাকে চালায় তাহলে আপনি শেষ। আল্লাহ তুমি হেফাজত করো। যুবকরা নক দিবা না। বুঝতেছো? কিছু বোঝো? সব বোঝে, কিন্তু একটা ইঙ্গিত মারছি। নক দিও না, লাভ নাই। অবৈধ কারবারে কোনো লাভ নাই। খালি ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইভারে হাই মারে। কি মারে? হাই মারে। দিল একটা নক, শয়তান কয় আরাম পাইলাম। শয়তান কি কয়? আরাম পাইলাম। সালাম দিয়ে ঢুকলো অথবা গুড মর্নিং দিয়ে ঢুকলো। শয়তান তো দিচ্ছে, শেষ পর্যন্ত ইমানটা ছিনতাই করে শয়তান নিয়ে চলে গেল। কিসের মাধ্যমে? এই মোবাইলের মাধ্যমে। কত বউ যে চলে গেছে অন্যের কাছে, কত পুরুষ যে ধ্বংস হয়ে গেছে মোবাইলের মাধ্যমে। এই জন্য এটার একটা নিয়ন্ত্রণের দরকার প্রত্যেক ইমানদারের, আছে না নাই? আচ্ছা, এটা মাথায় রাখবেন, এটা খেয়াল করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যার আছে, চরিত্র তার আছে। নামাজ ইমানদারকে নিয়ম শিখায়, শৃঙ্খলা শিখায়, সময় শিখায়। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়বো, সব আমার নিয়মের মধ্যে চলে আসবে। নামাজ কিন্তু জীবন করবো, দেখবেন সময় অপচয় হবে না। তাহলে শয়তান ওয়াজ করে কোন রাতে? আজ থেকে কোন রাতে? দোয়া কবুল হয় বেশি কোন রাতে? শেষ রাতে। ফজরের একটু আগ দিয়ে সহিহ হাদিসের বর্ণনা, শয়তান এসে প্রত্যেক ঘুমন্ত বান্দার পাশে দাঁড়ায় বলে, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাত অনেক লম্বা, তোমার জন্য রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। শয়তান এই ওয়াজটা করতে থাকে। রাসূল বলেন,